ও যার জন্ম শুনে খোদার কাবা বলিছে বারে বার, আমি ধন্য হব পায়ের ছোঁয়ায় নবী মুস্তাফার। কোন সে নূরের জ্যোতি, কি নূরের বাহার, নূরের দোলায় দুলছে দেখো ঘরে আমিনার। তো আমার আল্লাহ রাব্বুল আলামিন নূরকে কার দায়িত্ব দিয়েছিলেন? তামাম বিশ্বের যাও বিলিয়ে দাও। তিনি কে ছিলেন? তার হাতে দায়িত্ব দিয়েছিলেন। কবিতার ছন্দের মধ্যে লিখছে, শুনুন। নিজের নূরকে খোদা টুকরা করে নিজেই দিওয়ানা, জিবরিলকে দিয়ে সাজিয়ে দিল সারা জামানা। ও নিজের নূরকে খোদা টুকরা করে নিজেই দিওয়ানা, জিবরিলকে দিয়ে সাজিয়ে দিল সারা জামানা। এই ফারিসে যখন এলো নবী শাহে মদিনা, আর সে তোর পায় দেখো খোদা রব্বানা। আঁচল দিয়ে আঁচল দিয়ে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছে, আঁচল দিয়ে দেখো না তো লালকে তোমার, আঁচল দিয়ে দেখো না তো লালকে তোমার। কেন? আমি পর্দা তুলে চেহারা দেখি নবী মুস্তাফার। কোন সে নূরের জ্যোতি, কি নূরের বাহার, নূরের দোলায় দুলছে দেখো ঘরে আমিনার। তারপর দেখুন, যদি বা আপনারা এখানে বসে আছেন, তোমরা হুজুর যদি বা একটা সোনার আংটি ফেলে দেয় আপনাদের সম্মুখে, সবাই কাড়াকাড়ি করবে নাকি? তো যাই হোক, যেহেতু একজন নেবে, তা এই সমস্যার সমাধান কিন্তু করতে পারবে না। স্টেজে যতজন থাকলো না কেন, যে পেয়েছে আমাদের বিচার হবে কি ওই নেবে। আল্লাহ রাসূল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ওই পাথরটি নিয়ে চার গোষ্ঠীর মধ্যে কাড়াকাড়ি চলছে, আল্লাহ রাসূল ওই সময় ফরজে নামাজ পড়তে আসছিলেন মসজিদে। দেখছো ওই রাস্তার মধ্যে সমস্যা হচ্ছে, কি নিয়ে? ওই পাথরটি নিয়ে। তো দেখুন আল্লাহ রাসূলের কেমন সমস্যার সমাধান করলো দেখুন। ওই পাথর তুলে যখন নবী রাখিল কাবায়, পাথরের সমান কেমন ভাবে হলো দেখুন। ওই পাথর তুলে যখন নবী রাখিল